নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজকে রাতের ডিনার তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য কড়াই নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি কচি কিছুগুলো টাটকা ভেন্ডি, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আগে ধুয়ে নিয়েছি, তারপর এটা কেটেছি। অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আজকে ভেন্ডি কষা বা ঢ্যাঁড়স কষা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দরভাবে ভেন্ডিগুলো ভেজে নেব, ভেজে তুলে রেখে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আরও বেশ খানিকটা সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন, একটা কাঁচা লঙ্কা আর অর্ধেকটা কুচনো পেঁয়াজ। সুন্দরভাবে পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা লম্বা মাপের কেটে নিয়েছি আলুগুলো, দেখো এই আলুগুলোর মধ্যে অ্যাড করে দেব। আলুটাকেও ভেজে নেব। আলুটা অ্যাড করব বলেই পেঁয়াজটাকে হাফ ভেজেছিলাম, কারণ আলুটার সাথেও পেঁয়াজটা আর একটু ভাজা হবে। সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মশলার জন্য অ্যাড করছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এটা হালকা কষিয়ে নেব। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। বাটা মশলাটার সাথে কাঁচা লঙ্কা ছিল, তাই শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। নিয়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা বেশ ভালোভাবে কষাতে হবে। হালকা কষানোর পর এটার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, যাতে আলুগুলো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো বন্ধুরা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা পাশে আছো বলেই আমি এগিয়ে যাওয়ার সাহস পাই। তোমাদের উৎসাহর জন্যই আমি এগিয়ে যাচ্ছি। যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখছো তাদের বলবো একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। এখানে দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো। এই টমেটোটাও একটু কষিয়ে নেব। এভাবে সুন্দর করে রান্নাটা কষিয়ে কষিয়ে করলে স্বাদ অপরূপ হয়। যারা ভেন্ডি বা ঢ্যাঁড়স পছন্দ করো না তারা এভাবে বানিয়ে খেও। এর পুষ্টিগুণ প্রচুর রয়েছে। যারা হার্টের পেশেন্ট তারা খেতে পারো। হজম শক্তি বৃদ্ধি করে, চোখ ভালো রাখে, ডায়াবেটিসের পেশেন্টদের জন্য খুব ভালো। ভেন্ডিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে, তাই সবার খাওয়াই ভালো। আর এটা এখন গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। দিয়ে দিলাম ভাজা ভেন্ডিটার সাথে, দিয়ে খুব সুন্দরভাবে এটাকেও কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো অল্প জল দেব, খুব বেশি জল দেব না, কারণ বেশি জল দিলে ভেন্ডিটা বেশি সেদ্ধ হয়ে গেলে এটা ভেঙে যায়। সুন্দরভাবে আর একটু জলটার সাথে এটাকে কষিয়ে নিলাম। নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ব্যাস, আমার ভেন্ডির তরকারি দেখো রেডি। খুব সুন্দর কষা কষা, রুটি বা পরোটার সাথে খুব সুন্দর একটা ডিনার। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম বন্ধুরা। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই জানিও কেমন লেগেছে। সুস্থ থেকো সবাই, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আমার ভিডিওর সাথে জুড়ে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।